নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ঘ্যাটকল দিয়ে কাঁঠালের বিচি ভাজির রেসিপি। আপনারা কি ঘ্যাটকল চেনেন? যদি না চিনে থাকেন তাহলে আমি আপনাদের আজকে ঘ্যাটকলের সাথে পরিচয় করিয়ে দিব। এটা কিন্তু আপনারা বাজারে কিনতে পারবেন এবং অনেকে যারা গ্রামে থাকে তাদের বাড়ির আশেপাশেও কিন্তু এটা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বেশ কিছু পরিমাণ ঘ্যাটকল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা সুন্দর করে কেটে নিব। এর জন্য আমরা সামান্য খোসা ছাড়িয়ে 1 আঙুল মতো করে এটাকে কিন্তু আমরা কেটে নিচ্ছি। আমি সম্পূর্ণ ঘ্যাটকল কেটে চলে আসছি আপনাদের সঙ্গে। আমার সব ঘ্যাটকলগুলো কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ কাঁঠালের বিচি। এখন কিন্তু কাঁঠালের সময়, তাই কাঁঠালের বিচিগুলো ফেলে না দিয়ে এই কাঁঠালের বিচিতে কিন্তু বিভিন্ন ধরনের রান্না বা রেসিপি তৈরি করা যায়। সেগুলো আমি পরবর্তীতে আরও দেখাবো। আমি কাঁঠালের বিচিগুলো প্রথমে আড়াআড়ি করে তারপরে লম্বালম্বি করে কেটে নিয়েছি। যতদূর সম্ভব আমি কুচকুচ করে এগুলো কিন্তু কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ জল। জলটা হালকা গরম হয়ে আসলে আমি ঘ্যাটকলগুলো এখানে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রেখে নামিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, কোনো রকমে একটুখানি ভাপ দিয়ে আমি কিন্তু এটা জল ফেলে জল ঝরতে দিয়ে দিব। তারপর আমি আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চেড়ে নেওয়া 4-5টা কাঁচামরিচ। যেহেতু এটাতে কিন্তু গলা চুলকাতে পারে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে হালকা ভাজা ভাজা করে নিব। এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ঘ্যাটকল দিয়ে এটাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। কিছু পরিমাণ ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু একেবারে লো আঁচে আমাদের ভেজে নিতে হবে। বেশি হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু এই ঘ্যাটকলের রসটা শুকাবে না, তখন গলা চুলকাতে পারে। তাই একেবারে লো আঁচে বেশ অনেকটা সময় ধরে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমাদের এই ঘ্যাটকল ভাজিটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খেতে অসাধারণ, গরম ভাতের সাথে খেতে বেশ মজা। এভাবে আমি লো আঁচে হালকা নাড়াচাড়া করে ঘ্যাটকলটা ভেজে নিচ্ছি। আর আপনাদের এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমার নাড়াচাড়া করতে করতে আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘ্যাটকলটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মজাদার কাঁঠালের বিচি দিয়ে ঘ্যাটকল ভাজির রেসিপি। আপনারা কি এভাবে আগে কখনো ঘ্যাটকল খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই মজাদার। আর এভাবে ছাড়াও আপনারা কিন্তু শুধুমাত্র কাঁঠালের বীজটাও ভাজি করে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সব সময় সহজ এবং ইউনিক রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।